খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের 2 কর্মী গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের 2 হাত ও 1 পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গুরুতর অবস্থায় আবু সুফিয়ানকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। গত বুধবার শিবগঞ্জের ওমরপুর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত আবু সুফিয়ান একই উপজেলার বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত সুফিয়ানের মায়ের অভিযোগ, এক স্বজন কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদের জেরে সুফিয়ানকে মারধর ও কুপিয়ে জখম করেন জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের স্থানীয় কর্মীরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 12 থেকে 15 জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আহত আবু সুফিয়ান বলেন, জামায়াত শিবিরের কর্মীদের তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে একটি ছেলে তার কিশোরী স্বজনকে উত্ত্যক্ত করছেন, কিন্তু কোনো কথা না শুনে তারা তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হাত পা কেটে দেন। আবু সুফিয়ানের মা সুফিয়া বলেন, তাদের এক কিশোর স্বজনকে কয়েকদিন আগে এক যুবক অপহরণ করে। এ ঘটনায় মামলা করলে পুলিশ মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি যুবককেও গ্রেপ্তার করে, কিন্তু জামিনে বেরিয়ে সেই যুবক আবার মেয়েটিকে উত্ত্যক্ত করছিলেন। এজন্য গত বুধবার বিকেলে তার ছেলে সুফিয়ান ওমরপুর ঘাটে ডেকে স্বজন মেয়েটিকে বিরক্ত না করতে ওই যুবককে শাসাচ্ছিলেন। তখন স্থানীয় আব্দুর রাজ্জাক, শাহ আলম সহ জামাত শিবিরের কর্মীরা ওই যুবকের পক্ষ নিয়ে সুফিয়ানকে মারতে শুরু করেন। তারা রাজ্জাকের দোকানের সামনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে সুফিয়ানকে কুপিয়ে জখম করে। সুফিয়া বেগম বলেন, তার ছেলে হাত জোর করে বলেছে, আমি দোষী নই, আমাকে মারবেন না, আগে প্রমাণ নেন আমি দোষী কিনা। তবু ওরা তার ছেলের কথা শোনেননি, তার ছেলেকে কোপাচ্ছে। গ্রেপ্তারের 2 জন হলেন শাহ আলম ও তার ভাই আব্দুর রাজ্জাক। তাদের বাড়ি শ্যামপুর খোঁজপাড়া গ্রামে। রাজ্জাক একটি মাদ্রাসার শিক্ষক। ওমরপুর ঘাটে তার ওষুধের দোকান আছে। সেই দোকানের সামনেই ঘটনাটি ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শঙ্কর কি বিশ্বাস বলেন, সুফিয়ানের 2 হাত ও 1 পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। একটা অস্ত্রোপচার হয়েছে, আরো অস্ত্রোপচার লাগবে, কিন্তু হাসপাতালে গিয়ে তাকে পাওয়া যায়নি। তাকে 31 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন ছিলেন 36 নম্বর বেডে। শনিবার সকালে পাশের বেডে রোগীরা জানান, ওই দিন রাতেই তার ডাক্তারকে না বলেই ঢাকায় চলে গেছেন। এ বিষয়ে সুফিয়ানের মা সুফিয়া বেগমের ভাষ্য, বুধবার রাতে তারা সুফিয়ানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন। সেখানে চিকিৎসকেরা পঙ্গু হাসপাতালে নেওয়ার কথা বলেন। এখানে তাদের কিছু করার নেই। ওই রাতেই তারা ঢাকায় নিয়ে এসেছেন। রক্তের জোগাড় ছিল না, সেজন্য অস্ত্রোপচার করতে পরের দিন বিকেল হয়ে গেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সুফিয়ানের বাবার মামলায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।